ইতিমধ্যেই অ্যারেস্ট এবং সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে আদালতের নির্দেশ, আদালতের স্থগিতাদেশ আছে, তাই তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না। তড়িঘড়ি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল আদালত তরফ থেকে যে কোনো স্থগিতাদেশ নেই। তারপরে কিন্তু দেখা গেল অ্যারেস্ট, এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, এবং সেটা বিধানসভার পোর্টালেও কিন্তু নথিভুক্ত। আমরা এইসব বিষয়ে কথা বলবো, সোজা কথা সঙ্গে দীপান্বিতা, এবং আমাদের সঙ্গে আজকে আছেন টিএমসির ন্যাশনাল স্পোক পারসন তৌসিফ রহমান। তৌসিফ দা, ক্লাউড নেটওয়ার্কে নমস্কার। এই যে বিষয়টায় যাব, আদালত কিন্তু পরের দিনই ঠিক নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যে কোনো স্থগিতাদেশ নেই, অ্যারেস্ট করা যেতে পারে শাহজাহানকে, এবং তারপরেই তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে 7 দিনের একটা মেয়াদ নেওয়া হয়েছিল, অ্যারেস্ট হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এটা কিন্তু বিধানসভার পোর্টালে নথিভুক্ত করা। কি বলবেন, ভুরি ভুরি অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে? আমি একদম আগে, মানে 2-3 বছর আগের প্রসঙ্গে আমি যাচ্ছি না, সম্প্রতি এত অভিযোগ জমা পড়েছে যে অভিযোগ নেওয়ার জন্য প্রশাসনকে ক্যাম্প করতে হয়েছে, এবং ক্যাম্প করার পর দেখা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগ, 17টার উপরে এফআইআর, অজস্র অভিযোগ, জমি নেওয়া থেকে শুরু করে মলেস্টেশন, অত্যাচার, রেপ করা, বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। তাহলে একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে ও শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? কি বলবে? দেখুন, একটা কথা, দ্যাট ফ্রম ন্যাশনাল চ্যানেল টু লোকাল চ্যানেল আপনাদের পোর্টাল একটাই কথা, 55 ডেজ 55 ডেজ 55 ডেজ, ঠিক আছে, আমরা বুঝে গেছি 55 ডেজ। এখন সব থেকে বড় কথা আছে কি, আপনি বলছেন অ্যাসেম্বলি থেকে দিদিমণি বললেন কি শাহজাহান নিয়ে কি, শাহজাহান কি অপরাধ করেছে, এই লাইন আছে সঠিক লাইন, কি শাহজাহান কি অপরাধ করেছে। আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এটাই বলে শাহজাহান কি করেছে, শাহজাহান কি অপরাধ করেছে। अगर आप इसको टेक्निकल वाइज देखोगे, ठीक है, कि शाहजहां क्या किया, कोर्ट को हमेशा एविडेंस चाहिए होता है, ठीक है। एज अ वुमेन आप एक औरत जात हो, मैं समझ सकता हूँ आपका इमोशन क्या है, ठीक है। आपने जो देखा कैमरा में उसको लेके आप उत्तेजित हो, ठीक है, आप नाराज हो, आपके अंदर एक आक्रोश है कि भाई ये क्या हो रहा है आपके बंगाल में, हमारे और आपके बंगाल में, ठीक है। मगर 55 डेज पहले क्या हुआ, ईडी आया, ठीक है, विदाउट एनी लुकआउट नोटिस आया, संदेश खाली इंटर किया, ठीक है, संदेश खाली के लोगों को परेशान किया। आप इसमें ऑब्जेक्शन करोगे तो सीधा परेशान बोल के क्या होता है, वो तो नेशनल एजेंसी। अगर नेशनल एजेंसी चार लोग को लेकर, और आपको पता है शेख शाहजहां का ट्रेट क्या है, मतलब कैरेक्टरिस्टिक क्या है, ठीक है, कि वो 200 लोग के साथ घूमता, 300 लोग के साथ घूमता, वो एक वहां का लीडर है या वहां का मसीहा है, वहां का गुंडा है, आप जो बोल वो आपके ऊपर, ठीक है। मैं नहीं बोल रहा हूँ कि मसीहा है, फरिश्ता है, भगवान আছে না ফরিস্তা আছে, আমি ওটা বলছি না, আমি বলছি কিন্তু ওখানের লোক ওনাকে অনেক মান সম্মান করে, ভয় করে করে কি পার্টি করছে তাই জন্য করছে, ওটা আমি জানি না, ठीक है। आप 4 आदमी को लेके, देखिए डिटेल जानना बहुत जरूरी है आपके व्यूअर्स, एकदम, ठीक है। आप 4 आदमी को लेके उतना बड़े एक आदमी को पकड़ने गए, अगेन जब मैं उतना बड़ा आदमी बोल रहा हूँ, मैं नहीं बोल रहा हूँ शरीफ है कि गुंडा है, बट है वो बड़ा वहां पे, ठीक है। आप आदमी को धक्का दिया, ये किया, लड़ाई पीटी हुआ, विदाउट एनी लुकआउट नोटिस आप चला गए, ठीक है। आपके साथ हाथापाई हुआ, नहीं होना चाहिए। नेशनल एजेंसी है, ईडी इज अ पार्ट ऑफ आवर इंटीग्रिटी गवर्नमेंट, आई अंडरस्टैंड। आप चले गए, आप जब चले गए वहां से लड़ाई करके, आपने कोर्ट में जाके, देखिए 7 तारीख के बाद से आपने वहां कोर्ट में क्यों बोला कि हमें इस इन्वेस्टिगेशन में इंटरफेरेंस नहीं चाहिए, ठीक है, नो फर्दर इन्वेस्टिगेशन अंटिल वी वांट, मतलब आप कहना चाह रहे थे कि आपको स्टेट पुलिस के ऊपर भरोसा नहीं है, उनको इंटरफेरेंस करने की जरूरत नहीं है, हम लोग देख लें। कोर्ट ये ग्रांट किया, टेक्निकल बात समझिए। उसके बाद वेस्ट बंगाल पुलिस क्या करता, अब जो वेस्ट बंगाल पुलिस जो केस रजिस्टर्ड किया, शिबू हाजरा, वो लोग अरेस्ट हुआ, ठीक है। ये शुरू हुआ राशन स्कैम, गुंडागर्दी, হঠাৎ করে এসে গেছে আমাকে রেপ করে দিয়েছে, এটা অনেক অফেন্সিভ একটা কথা। मेरे घर में भी माँ बहन है, अगर कल को मेरी माँ भी बोलेगी, मेरी बहन भी बोलेगी मेरा रेप हुआ है, मेरे को भी बहुत बुरा लगेगा। कि वीडियो है, सबूत है, मेरे को भी बुरा लगेगा। कोई अगर लड़की से पूछता है कि आपका रेप हुआ है तो आपके पास कोई वीडियो है, सबूत, मेरे को ही बुरा लगेगा। पर आप जब एक कलकत्ता की जर्नलिस्ट जो नेशनल चैनल में काम करती है, आप अगर उसके कैमरा में आके बोल सकते हो, ठीक है, तो अगर आपको लगता है बीजेपी आपको हेल्प कर रहा है, तो आप बीजेपी के साथ लॉयर लेके आप एफआईआर करो ना। 0 एफआईआर तो पूरे इंडिया में होता है,
जीरो एफआईआर जिसको कहते हैं, ये इसी के लिए बनाया गया है, अगर कोई व्यक्ति अपना एफआईआर डर से किसी पुलिस थाने में नहीं दे पा रहा है, उसके लिए जीरो एफआईआर ऑल ओवर इंडिया है। एंड इफ शुभेंदु अधिकारी, सुकांत मजुमदार, अग्निमित्रा पॉल वांट्स टू हेल्प दैट वुमेन, उन्होंने उनके लिए लॉयर क्यों नहीं खड़ा किया? कोई भी लॉयर अपना जिंदगी देकर भी उसको आप छू नहीं सकते हो, वहां से लॉयर खड़ा करके उसको ले जाता। आपका डीआईजी बात नहीं सुन रहा, आपने बोला ओसी बात नहीं सुनता, आपने बोला वेस्ट बंगाल पुलिस नहीं बात सुनता, बीडीओ बात नहीं सुनता। अरे कोर्ट तो सुनेगा, फाइल तो करो केस। आपने क्यों नहीं फाइल किया वो केस? रेप हुआ कि नहीं वो बात का बात है। সন্দেশখালীর এই মা বোনেরাই বলছেন যে আমাদের 1000 টাকা বার্ধক্য ভাতা বা আমাদের যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, আমাদের 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের সম্মান চাই এবং আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। এতদিন কেন দেওয়া হয়নি বা কিভাবে আমরা সেগুলো ফেরত পাবো, আমাদের জমি ফেরত পাবো, আমাদের স্বামীরা রোজগার করে আমাদের খাওয়াতে পারবে, আমাদের 1000 টাকা চাই না। কি বলবেন? কতজন বলেছে এই কথাটা? আর এই 1000 টাকা, এই 500 টাকা 2016 থেকে চলছে, আপনি নিয়েছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি যে নিয়েছেন এটা আপনার हक, ये आपका हक है। ये गवर्नमेंट ने एहसान नहीं किया आपको देकर, ये स्कीम की वजह से आज तृणमूल कांग्रेस यहाँ पर बंगाल में है। ना हमने मेहनत किया और ना आपने इसको एहसान किया, ये आपका हक बनता है। मगर आप आज अचानक से आके बोल रहे हमें ये रूपाश्री, कन्याश्री नहीं चाहिए। आप देखो कहीं ना कहीं आपको एक गिमिक लगेगा, आपको कहीं ना कहीं ये स्टोरी लगेगा कि आज आप बोल रहे हो कि आपको ये नहीं चाहिए, वो नहीं चाहिए। कल को अगर ये स्कीम बंद हो जाएगा, आप इसमें भी कंप्लेन करोगे না আমরা কিছু পেয়েছি না। আপনি যেরকম কথা বলছেন এই মহিলাদেরকে নিয়ে, আমার কাছে 100 ভিডিও আছে সন্দেশ। যদি আপনি বলবেন আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি ওটা প্লে করে দিন। আমার কাছে 100 ভিডিও আছে, 500 মহিলা ওখানে দাঁড়িয়ে বলছে কি এখানে কিচ্ছু হলে না দাদা, কিচ্ছু হয়েছে না, এখানে সব সাজানো ঘটনা আছে। এই ওই সাজানো ঘটনা যে দিদিমণি একবার ইউজ করেছিলেন, যে আজকেও মিডিয়াতে চলছে সাজানো ঘটনা, ওরাও বলেছে কি দাদা এখানে সব সাজানো ঘটনা আছে। বিজেপি পুরো তৈরি করেছে একটা প্ল্যাটফর্ম, একটা শেক্সপিয়ার আর জুলিয়াস সিজার অ্যাক্ট, যে সব থেকে বড় ডাইরেক্টর আছে নরেন্দ্র মোদী আর প্রডিউসার দুটা, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী। থিয়েট্রিক্যাল অ্যাক্ট চলছে ওখানে। যদি আপনি এই পক্ষে কথা বলবেন, আমার কাছে আছে 100 ভিডিও আছে, 500 মহিলা দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু এই কথা বলে সাজানো হয় দাদা, ইডিটা সাজানো নয়। এবং শেখ শাহজাহান কিন্তু নিজে স্বীকার করেছে, কোথায় ছিলে ইডি 55 দিন থেকে? কোথায়? শাহজাহান নিজে স্বীকার করেছে যে হ্যাঁ আমার নির্দেশে হামলাটা করা হয়েছে বা আটকানোর চেষ্টা করা হয়েছে। ওটা কেস তো চলছে, যাবেও। ওটা কেস তো আমি বলছি না, ইডি কেস না, আমি ইডি কেসের কথা বলছি না। কিন্তু ওই ফার্স্ট 55 ডেজে কি হলো, আমি এই সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলছি। আপনি যে বলছেন আমি টাকা নিতে চাই না, আমি সম্মান চাই, ভেরি গুড। যে মহিলারা বলেছে, আমার কাছেও অনেক ভিডিও আছে, ওই মহিলারা বলেছে কি এখানে সব ঠিক আছে, সব স্কিমের নিয়ে অনেক বেনিফিট, অনেক খুশি। আর দাদা এখানে একটা পুরো সাজানো ঘটনা চলছে, একটা পুরো ক্রিয়েটেড আছে, এইরকম বিজেপি করেছে, অগ্নিমিত্রা বলা আগে আমাদেরকে এরকম বলেছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি এই ভিডিও ভরসা করবেন কি আপনি ওই ভিডিও ভরসা করবেন? কিন্তু যে সেন্সিটিভ আছে আমি ভরসা করতে চাই। একটা মহিলা যদি বলেছে ওনার সঙ্গে কিছু অন্যায় হয়েছে, আমি ভরসা করতে চাই, কিন্তু উইথ এভিডেন্স। যদি কালকে দীপান্বিতা দি আপনি যদি বলবেন, আপনি আমাকে জানেন 6 বছর থেকে 7 বছর থেকে, আপনি আমাকে দেখেছেন পলিটিক্সে আমরা কি করছি। যদি কালকে আপনি হঠাৎ করে নিউজে দেখবেন তৌসিফ রহমান একটা সেক্সুয়াল অ্যাসল্টে চলে গেছে, আপনি বলবেন না রে ছেলে তো এরকম নেই, হ্যাঁ কি করে হচ্ছে এটা? আপনি কিন্তু বলবেন আমার ভাই আছে, আমি জানতে চাইছি কি হলো। আপনি জয় হ্যাঁ আপনি জেলে এসে আপনি আমাকে বলবেন তৌসিফ দা এভিডেন্স কি আছে? না দেখুন তো এভিডেন্স আমার কাছে নেই, কিন্তু জেলে দেখেছি। আপনি কি করে রিয়াক্ট করবেন সেই সময়? একটা তো এভিডেন্স চাই কি কি হয়েছে ভাই। আর তোমরা যদি ক্যামেরাতে এসে তোমার অডাসিটি আছে, তোমরা বলছো, তোমরা যাও বিজেপি লিডার্সকে নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তোমাকে একলা যেতে বলছি না ভাই। আমি জানি তোমার কাছে টাকা নেই, অ্যাকোমোডেশন নেই, ট্রাভেলিং এক্সপেন্স নেই, আমরা সব বুঝি। কিন্তু যে তোমাকে বলছে আমরা আছি, আমরা প্রোটেক্ট করছি, আমার মা বোন, ওরা কোথায় তাহলে? তুমি তো বলছো 2011 থেকে চলছে এসব কথা। এভরিডে টিএমসি, দেখো কি একটা অপশব্দ লাইন আছে, এটা মুসলিম লিডার সুন্দর হিন্দু মহিলাকে ডেকে রেপ করে, এটা একটা লাইন। এটা বেঙ্গলে হয়, আমরা এই বেঙ্গলে দেখেছি, আমরা দেখেছি।
এই স্ক্রিপ্টেড লাইনটা কিন্তু ওই মহিলাকে এরাই দিয়েছে, ওরা জীবনে এটা বলতে পারবেন না। আর একটা কথা, आज कोई नहीं डरता दीपान्विता जी, कोई नहीं डरता किसी से। एक जान है, भगवान लेगा या तो इंसान लेगा। 2011 से आपका रेप हो रहा है, आप अब तक सह रहे हो, कैसे? तो बस तो हुआ ना इतने साल बाद। इतने साल के बाद बस्ट होगा? कोई नहीं डरता दीदी, कोई नहीं डरता है। कोई ममता बंदोपाध्याय से नहीं डरता, अभिषेक बैनर्जी से नहीं डरता, तौसीफ रहमान से नहीं डरता, शुभेंदु अधिकारी से नहीं डरता। एक दिन मार खाएगा, 2 दिन मार खाएगा, तीसरा दिन शर्ट खोल के बोलेगा मार बेटा দেখবো আমি। আর গাঁও গ্রামের লোক চিনেন না ওদেরকে, ওরা ভয় পায়। ইটস নট পসিবল। দুটো প্রশ্নে যাব। একটু আগেই আপনি বললেন যে এই যে যখন ইডি গিয়েছিল তারা কি করে জানবে, কিন্তু এখানেও তো প্রশ্ন যে শেখ শাহজাহান কতটা প্রভাবশালী বা তার পিছনে 200 লোক ঘোরে, এটা একটা কেন্দ্রীয় এজেন্সির পক্ষে সেটা জানা কখনোই সেইভাবে সম্ভব নয় যে কতটা ইনফ্লুয়েন্স, আমরা কতটা প্রিকশন নিয়ে যাব। তারা গিয়েছিল তার বাড়িতে, সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়, 1 নম্বর বিষয়। আর সেকেন্ড বিষয়, এই যে এফআইআর নেয়নি, বারবার কমপ্লেন করতে গেছে, এবার বহু বছর ধরে কিন্তু কমপ্লেন করতে গ্রামবাসীরা যাচ্ছে, তাদেরকে ওখান থেকে সন্দেশখালীর মানে ওসি যারা ছিল তারা তাদের নিত না, শাহজাহানের কাছে যাও, শাহজাহান দেখে নেবে বা শিবু হাজরা দেখে নেবে বলে অভিযোগটাই নেওয়া হতো না, পাঠিয়ে দিত। এবার এক সেকেন্ড এখানেই প্রশ্ন, সন্দেশখালীর যে মা বোনেদের সাথে এই ঘটনা হয়েছে, যারা বাইরে বেরিয়ে এসে এখন প্রতিবাদ করছে, বলছে তারা একটা দ্বীপে থাকে, তাদের পক্ষে কি এত লিগ্যাল বিষয়গুলো জানা সম্ভব যে তারা কোর্টে এসে কেস করবে? তাদের কাছে একটাই ফোকাস যে আমার সাথে অত্যাচার হচ্ছে, আমি লোকাল থানায় গিয়ে জানাবো, সেই থানা কোঅপারেট করবে, সেই থানা যদি কোঅপারেট না করে সেই শিবু হাজরা যারা অত্যাচার করেছে তাদের কাছেই পাঠিয়ে দেয়, তাহলে আদতে তারা কি করতো? উইথ অল ডিউ রেসপেক্ট, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন, আর আমি রেসপেক্ট করি। আমাদের ইংলিশে একটা লাইন আছে, এনি উমেন্স ডিগনিটি ইজ নন নেগোশিয়েবল। আপনি উমেন্স ডিগনিটি নিয়ে নেগোশিয়েট করতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না তুই কে, কেন করলি না, কোথায় ছিলে, এটা আপনি বলতে পারবেন না। रेप एंड सेक्सुअल हैरेसमेंट इज समथिंग विच इज नॉन नेगोशिएबल, उसमें मैं सवाल नहीं उठा रहा। बट जब बीजेपी को बंगाल ने 18 सीट का आशीर्वाद दिया, ठीक है, 18 सीट कम नहीं होता, 42 सीट में बीजेपी को 18 सीट का आशीर्वाद दिया, वहां पर बीजेपी यूनिट है, आरएसएस का बहुत स्ट्रांग होल्ड है। ये लोग कहां? हम चोर, हम रेपिस्ट, शेख शाहजहां रेपिस्ट है, तौसीफ रहमान भी रेपिस्ट, हम लोग चोर। आरएसएस कहां था उसमें? आपको डर किससे था? थाना से, कि थाना वाला शाहजहां के पास भेज रहा है आपको, ठीक है? तो वो मेरी बहन जो जिनके साथ बदतमीजी हुई है वहां पे, वो बीजेपी को तो बोलते हैं। তো বিজেপির ওখানে কেউ নেই, কোনো অফিসও নেই, শুধু তাই না, ওরা RSS এর 11 বছর ধরে ওখানকার লোকেরা ভোট দিতে পারেনি। আরএসএস এর অনেক বড় ওখানে মন্ডল আছে ভাই, এটা আমি মানবো না, আপনার সব কথা আমি মানবো। ওখানকার লোকেরা অভিযোগ করছে দাদা, ওরা 11 বছর ধরে ভোট, মানে লাস্ট ভোট দিয়েছে যখন পরিবর্তন হয়েছিল, এবং ওরা সবাই তৃণমূলই করে, তৃণমূলকে সাপোর্ট করে, ওরা শেষ তখন ভোট দিতে পেরেছে, তারপরে 11 বছর কোনো ভোট দিতে পারেনি তারা। আমার একটাই প্রশ্ন আছে, আমি সব বুঝে নিচ্ছি, আমি সব মেনে নিচ্ছি, আমার সব কথা ঠিক, আপনারও কথা ঠিক। ওখানে যে মহিলা আছে, ঠিক আছে, যদি উনি জানেন কি আমার পক্ষে টিএমসি আমাকে হেল্প করবে না, ঠিক আছে, বিজেপি হেল্প করবে, আচ্ছা ঠিক আছে মেনে নিয়েছি, বিজেপি মন্ডল ওখানে নেই, বিজেপি ব্লক অফিস ওখানে নেই, আপনি তো বিজেপি হেডকোয়ার্টারে আসতে পারতেন। আমি কেন বলছি, ওরা যে বিগ বসের আর করণ জোহর ড্রামা যে করেছে ওখানে, থিয়েট্রিক্যাল অ্যাক্ট একটা সন্দেশখালীতে, ঠিক আছে, আমি তাই জন্যই বলছি, আমি অস্বীকার করছি না কিছু হয়েছে না, না, মেবি কিছু হয়েছে, and it is not fair at all। दीदीमुनि ওটা বলেছে, no one will be spared, कोई नहीं बचेगा, मगर कुछ जो वहां पर औरतें थी वो बीजेपी की नहीं थी, वो वहां की भी नहीं थी, उनको कहीं से लाया गया, आपको ये मानना पड़ेगा। मगर अगर ये बात उठा है तो इसके डीप में जाना बहुत जरूरी है, और हम वही करना चाहते थे। इनफैक्ट कि अग्निमित्रा पॉल का ऑडियो आता है कि আমরা সন্দেশখালীকে টার্ন করে দেব মন্দার ওখানে নন্দীগ্রামে, আমরা সন্দেশখালীকে ব্যাটল গ্রাউন্ডে চেঞ্জ করে দেব, না, এরকম আপনি বলতে পারবেন না। ইট ইজ আ ভেরি সেনসিটিভ থিং। আপনি ওখানে কি ইয়ার্কি পেয়েছেন, পিকনিক করতে গেছেন, আপনি ওখানে মালা ফালা নিয়ে, এই মমতা দেখে দেবো, এই মমতা দেখ, এটা কি ইমোশনাল টর্চার না? আর আজকে কি হলো,
কত বিজেপি নেতা ওখানে আছে আপনি বলুন তো এখন। আজকে আমি জিজ্ঞেস করছি, শেখ শাহজাহান ইজ অ্যারেস্টেড, বাট ওই যে মহিলা যার উপরে অত্যাচার হয়েছে ওদের কাছে এক্ষুনি কে এট দিস ফার্স্ট মার্চ হুজ দেয়ার? কত নেতা আছে ওখানে? সব চলে গেছে তো। ওর বাপ এসেছে আজকে বেঙ্গলে, বাপে দেখা করতে গেছে, আর মাকে ছেড়ে দিয়েছে ওখানে, বোনকে ছেড়ে দিয়েছে। কালকে যে বোন ছিল, মা ছিল, ভাঞ্জি ছিল, ভতিজি ছিল, আজকে সন্দেশখালি থেকে ওই টিএমসি আছে ওখানে। আর আজকে ওর বাপ এসেছে, বাপকে দেখে গিয়েছে। হ্যাঁ, র্যালি অ্যাটেন্ড করবে আরামবাগে গিয়ে। কি হবে আরামবাগ গিয়ে? থাক বেটা তুই ওখানে সন্দেশখালিতে, অনেক অত্যাচার হয়েছে তো, অনেক অন্যায় হয়েছে তো, থাক ওখানে। কি আছে? কাউকে ছেড়েছিস ওখানে? এই মামুনকে কে দেখবে? টিএমসি অত্যাচার করছে, কাকে ছেড়েছিস জিজ্ঞেস করবেন আপনি। এই ফার্স্ট মার্চে কাকে ছেড়েছিস সন্দেশখালিতে? যে অত্যাচার করতে সে তো না না, আরে শেখ শাহজাহান একলা অ্যারেস্ট হয়েছে। কি শেখ শাহজাহান একলা রেপ করেছে? যদি হয়েছে, এভরিডে ও রেপ করেছে? ওরা বলেছে পুরো গ্রুপ মিলে করেছে, তাহলে তো গ্রুপ ওখানে আছেই তো। 17 জন অ্যারেস্টেড হয়েছে, শিবু হাজরা অ্যারেস্টেড হয়েছে, শেখ শাহজাহান অ্যারেস্টেড। হোয়াট ইজ অ্যাবাউট রেস্ট? তুমি তো বললো সন্দেশখালি বাংলাদেশ আর আফগানিস্তান হয়ে গেছে। তাহলে আজকে তোরা কোথায়? ফার্স্ট মার্চে কত বিজেপি জোন আছে ওখানে বসে? আজকে ওর বাপ এসেছে, বাপকে দেখতে চলে গেছে ওই মা বোনকে ছেড়ে। তাহলে এটা ফেডারেল অ্যাক্ট, আপনি বুঝেন। যদি কিছু হয়েছে অ্যাজ আ হিউম্যানিটি দীপান্বিতা দিয়ে আপনি বলুন। একটা প্রসঙ্গে যাব, শুধুমাত্র যে রেপ বা মলেস্টেশন ছাড়া একাধিক অভিযোগ এসেছে, যেমন জমি কেড়ে নেওয়া, ভেরি করে নেওয়া, যেখানে চাষের জমি মানে যেখানে ফার্টিলাইজ হতো সেখানে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেটাকে নষ্ট করে দেওয়া, এরকম একাধিক অভিযোগ কিন্তু শেখ শাহজাহান, শিবু হাজরা বা তাদের যে একটা গ্রুপ ছিল বা দলবল ছিল তাদের এগেনস্টে এই অভিযোগগুলো। কি বলবে, শুধু তো যে মলেস্টেশনের অভিযোগ গ্রামবাসীরা সামনে এনেছে তা নয়, এবং এরকম হয়েছে যে তাদের বাড়ি ছিনিয়ে নেওয়া, তাদের সম্পত্তি নিয়ে নেওয়ার টাকা, যে টাকা ব্যাংকে পড়েছে বা কেন্দ্রীয় সরকারের থেকে এসছে বা রাজ্য সরকার যে প্রকল্পের টাকা গরিবদের জন্য পাঠানো হয় যেগুলো তাদের ব্যাংকে পড়েছে, সেই অ্যাকাউন্ট থেকেও সেখানকার লোকাল নেতারা টাকা তুলে নিয়েছে, এই অভিযোগ আসছে তহসিলদার। नहीं देखिए, ये सारा चीज को इन्वेस्टिगेशन करना बहुत जरूरी है। इसको कभी नहीं बोला गया, नहीं किया गया है। और जब आप लैंड ग्रैबिंग की बात कर रहे हो, लैंड ग्रैबिंग में सिंपल सी बात है, वहाँ पर 20 बूथ बनाएगा। आप लोग को जाके देखना चाहिए, वहाँ पर 20 बूथ बनाए गए। डीआईजी ने अलग अलग बूथ में लोगों को बुला के डिस्कस किया है। लैंड ग्रैबिंग का मामला वहाँ पर दर्ज हुआ है और इसमें एक्शन बिल्कुल लिया जा रहा है। मगर जो सच है, जो तथ्य है, ये स्टोरी में नहीं, ये हकीकत में आना चाहिए। इसका सारा एविडेंस सामने आना चाहिए। और लैंड ग्रैबिंग जैसा चीज कभी छुप नहीं सकता, इसमें जरूर एक्शन लिया जाएगा। और शेख शाहजहां को जो अरेस्ट हुआ है, सारा चीज अवेलेबल है, एक चीज नॉन अवेलेबल है। तो लैंड ग्रैबिंग का बात भी उठेगा, कौन छोड़ेगा? आप उनको बताओ। जब एक इंसान जेल में है तो शेख शाहजहां का जितना भी एसोसिएट्स है, ये जितना भी एलाइज है, उन सबको ग्राउंड में लाके बात किया जाएगा, उनके ऊपर इन्वेस्टिगेशन होगा, चार्जशीट बनेगा। इफ ही इज नॉट गिल्टी, ही इज नॉट गिल्टी। दिस इज हाउ इट इज। ब्रिजभूषण इज नॉट गिल्टी, दैट मीन्स इज नॉट गिल्टी। हेमंत बिस्वास इज नॉट गिल्टी, दैट मीन्स नॉट गिल्टी। सब पानी चोर छिलेन सब থেকে सबसे बड़ा चोर बीजेपी में आज के डेट में इसलिए है क्योंकि जिसके ऊपर करोड़ों करोड़ों की संपत्ति का केस हुआ है, मनी लॉन्ड्रिंग का केस हुआ है, हवाला का केस हुआ है, रेप का केस हुआ है, वो आज एक भले सज्जन बन के बीजेपी में काम करते हैं। मोदी के पैर के नीचे बैठे, किसी को सीएम बनाया गया, किसी को जज बनाया गया। वेरी सॉरी टू से, बट इट इज अ फैक्ट। इवन द जज सिंस 2014 all the honorable court judge has been selected by the central government, और उसी हिसाब से आपका नोटिस भी आ रहा है। अब मेरे को कोर्ट के ऊपर पूरा भरोसा है, बट देयर इज अ बायसनेस। हम बायस हैं कहीं ना कहीं किसी के खिलाफ, और ये नहीं होना चाहिए। और रहा बात संदेश खाली का ईच एंड एवरी चीज डिटेल में सामने आना चाहिए, मगर स्टोरी नहीं बनना चाहिए। करण जौहर का मूवी नहीं चल रहा वहां पर, दिल तो पागल है। कल के बोलो मेरा पागल আছে, একটা ছিল দিল তো পাগল, বলে মেরা পাগল, ওরাই বলবে কালকে যদি শেখ শাহজাহানকে নিজে পার্টিতে যুক্ত দিয়ে বলবেন পাগল ছিল তো, ওটা তো কেস চলছে। হ্যাঁ হ্যাঁ, শেখ শাহজাহান তো কেস চলছে, হ্যাঁ ঠিক আছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, আমরা কিছু। কিন্তু আজকে শেখ শাহজাহান একটা রেপিস্ট, এটা আপনি এভিডেন্স দিয়ে দিয়েছেন, ওরা দিয়েছে। কোর্টের কাছে এভিডেন্স আছে কিনা আমি জানি না, কিন্তু वहां की जितनी भी औरतें हैं, अगर उनके साथ कुछ हुआ है, इट्स अ हम्बल रिक्वेस्ट
The state machineries need to interfere, the state machineries need to act as soon as possible, और इसमें बिल्कुल जांच पड़ताल होना चाहिए। एक महिला मुख्यमंत्री जिसने 75 स्कीम ऑन किया, कन्याश्री से लेकर रूपश्री, आप कैसे बोल सकते हो कि उनको इस चीज का सेंसिटिविटी नहीं है? वो भरोसा नहीं करती बीजेपी के ऊपर, क्योंकि जब बीजेपी कोई आलचल लगाता है प्रॉब्लम वहां आता है, क्योंकि बीजेपी की सारी बातें झूठ होती है। आज वही लोग आरामबाग में बैठ के की बात सुन रहे हैं, आज क्यों अपनी बहन के साथ बैठे? उसको छोड़ सकते हो आप, वो स्कैम नहीं है कि आप बचा रहे हो किसी को। মমতা বন্দ্যোপাধ্যায় এজ আ ফিমেল চিফ মিনিস্টার, যে আপনারা কথায় বারবার এটা তুলছেন, একটা ফিমেল চিফ মিনিস্টার, ওনাকে লজ্জা নেই কি করে? না, এরকম হয়। किसी की बेटी के साथ होगा, आप देखोगे कौन सा पॉलिटिकल पार्टी का आदमी है, हम लोग ऐसे नहीं। এখনো কিন্তু মুখ্যমন্ত্রী 50 দিন হয়ে গেছে, শাহজাহান অ্যারেস্টেড। মুখ্যমন্ত্রী কিন্তু নিজে একদিনও গিয়ে উঠতে পারলেন না, তিনি নিজে মহিলা। এক্ষুনি আপনিও বললেন তসিফদা, ওখানকার মেয়েরা হাত জোর করে অনুরোধ করছে আপনি আসুন, আমরা বহিরাগত কিনা তথ্য প্রমাণ দেখাবো। সেটা একদম অন ক্যামেরা আছে। পার্থ ভৌমিক, আমাদের মন্ত্রী গিয়েছিলেন, মাননীয় সুজিত বসু মহাশয় গিয়েছিলেন, তাদের সামনে বলছে যে মুখ্যমন্ত্রী আসুক, আমরা সবকিছু নথি দেখাবো, আমাদের ভোটার কার্ড, আমাদের আধার কার্ড যা যা আছে, আমরা বহিরাগত নয়। উনি এসে শুনুন, আমরা আমাদের কথা ওনাকে বলতে চাই। ওরা তো ডাকছে, মুখ্যমন্ত্রী যাননি এখনো, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1-এ গেছেন কিন্তু। ওটা আমি জানি দিদি নাম্বার হয়ে গেছেন, আপনি এটা কথা বললেন, উনি মেয়েদেরকে নিয়ে পলিটিসাইজ করতে চাইছেন। When the topic is about a female, when the topic is about a dignity of a female, किसी औरत के ऊपर जब बात हो रही है, किसी एक महिला के ऊपर बात हो रही है, वहाँ पॉलिटिक्स नहीं किया जाता है, वहाँ पर एक्शन लिया जाता है। डीआईजी को साफ साफ बोला गया है कि वहाँ की औरतों को बुलाइए, कॉन्फ्रेंस रूम में बैठाइए, अकेले में बात करिए और हर एक कंप्लेंट दर्ज करवाइए। वहाँ के डीआईजी ने, डिप्यूटी ने, वीडियो ने ये किया है, तब जाके शिबू हाजरा अरेस्टेड हुआ है। और वहाँ की कुछ औरतों ने कंप्लेन किया है, जहाँ पर साफ साफ लिखा हुआ था लिटरेचर में, समझ में, दैट दिस थिंग्स कैन नॉट बी इग्नोर्ड। मतलब कुछ छेड़खानी हुई थी और ये इग्नोर नहीं किया जा सकता। ममता बंदोपाध्याय वहाँ जाके नरेंद्र मोदी की तरह फोटोशूट नहीं कराना चाहती। शी डजंट वांट दैट। वो संदेश खाली की একটা পিকনিক স্পট হয়ে গেছে, যার ইচ্ছা চলে যাচ্ছে, আমি আজকে সন্দেশ খালি যাচ্ছি। এটা কি কিষান মোর্চা চলছে কি পুরো ইন্ডিয়া যাবে ওখানে? ওটা তো একটা মোর্চা, এটা তো প্রোটেস্ট চলছে। এটা তো ফিমেল নিয়ে একটা ডিগনিটির কথা চলছে কি একটা ফিমেল, একটা মহিলা বলছে আমার সঙ্গে রেপ হয়েছে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি ফটো তুলবেন নরেন্দ্র মোদী মতন, বা শুভেন্দু অধিকারী বলছে এই মমতা দেখ দেখ, এরকম ওখানে এটা সেন্সিটিভ জিনিস। এটা ওখানে গিয়ে উনি করবেন কি? ফটো তুলে এসে যাবেন? নমন্না থেকে উনি যে রেস্ট্রিকশন দিয়েছে, উনি যে অর্ডার দিয়েছেন, ওটা কাজ হচ্ছে ওখানে। হ্যাঁ, ভুলভাল হয়েছে, ভুলভাল অবশ্য হয়েছে, এটা আমি অস্বীকার করতে পারবো না, আমরা ভুলভাল হয়েছে, কিন্তু দ্যাট নিডস টু বি রেকটিফাইড। এই 55 দিন নিয়ে 55 দিন 55 ডেজ, এই টাইমস আমি সব বলবো, সিএনএন, টাইমস, ঠিক আছে, ওই রিপাবলিক রায়, লাপালুপি। ব্রিজভূষণ কোথায়? ওয়্যার ইজ ব্রিজভূষণ? এখন তো এভিডেন্সই নেই। রেসলিং ফেডারেশন তো এভিডেন্স দিয়েছে দিল্লি হাইকোর্টে, আর দিল্লি পুলিশের কাছে এভিডেন্সও আছে। ইজ হি সাসপেন্ডেড? না। ইজ হি এভিক্টেড? নো। ওর কাছে এফআইআর? হ্যাঁ। কোথায় আছে উনি? উনি এমপি। আপনারা বলছেন কালকে শেখ শাহজাহানকে দেখেছেন কি করে চলছে উনি, কি ওয়াক ওনার? আর ব্রিজভূষণকে দেখেছেন? ওকে ওকে নরেন্দ্র মোদী একটা সামান দিয়েছে কি তুমি হাজির হও। ওই অনেক বড় বড় সব প্যানেলিস্ট বসে টিভিতে বলছে কি হ্যাঁ ওনার কেস সুপ্রিম কোর্টে চলছে, তাহলে শাহজাহান সুপ্রিম কোর্টে চলে? হবে না এরকম। শাহজাহান নিডস টু আনসার কি হয়েছে সন্দেশখালীতে। হি ইজ আনসারেবল। শিবু হাজরা ইজ আনসারেবল। যদি আপনি বলবেন শাহজাহান ওনার অনেক অনেক বড় লিডার বা অনেক বড় মস্তান বা অনেক বড় ভগবান, ওনাকে জবাব দিতে হবে ওখানে কি হয়েছে। আর তারপরে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে কি শাহজাহানকে গ্রেফতার করে উচিত উইদিন 48 আওয়ার্স। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজটা করেছে। তোরা কই রে আজকে ফার্স্ট ম্যাচে দেখতে গেছিস? ব্রিজভূষণ ইজ নট আনসারেবল। ওয়াই? কেন উনি জবাব দেবেন না? চলে গেছেন, আবার ওই কমিটি জিতে গেছেন। সাক্ষী মল্লিক যত ছিল ওরা রিটায়ারমেন্ট দিয়েছে, অলিম্পিক মেডেল উইনার, ওরা হার মানে চলে গেছে বাড়ি। কিন্তু বেঙ্গলে কি হলো? আপনারা চলে গেছেন। শেখ শাহজাহান কোথায়? 55 দিন হয়ে গেছে, 60 দিন হয়ে গেছে।
আপনারা ছাতি উপরে বসে আপনি বলছেন না জবাব দিতে হবে, জবাব চাই, জবাব দাও। হ্যাঁ, এটাই কিন্তু ডেমোক্রেসি। ভালো করেছে আপনার যত জার্নালিস্ট আছেন, আপনারা যে করেছেন ভালো করেছেন। দিস ইজ কল জার্নালিজম। এটাই ডেমোক্রেসি। কিন্তু জবাব দিতেই হবে। ক্ষমতা থেকে আমরা ক্ষমতা আছে, ভাজপা ক্ষমতাতে নেই, কিন্তু ওরা জবাব দেবে না, আমরা জবাব দেব। এটা আমাদের ডেমোক্রেসি আছে, এটা আমাদের রাইট আছে। আমরা 42 সিট আমাদের কাছে 25 সিট। তহসিলদার জবাব দিতে হবে, তার খেসারত তো জার্নালিস্ট বা মিডিয়াতে দিতে হচ্ছে। সন্তু পানকে দেখেছি, সুমনদার মতন এডিটর, সিনিয়র এডিটর, তার কাছে গেছে। প্রকাশ সিনহা সম্প্রতি তার বাড়ি তছনছ করা প্রকাশ হয়েছে। সিনহার কথা করবেন না। এই কিছু জার্নালিজম যে পুরো দালালি করে ওরকম কথা করবেন। আই এম রিয়েলি সরি, দিস ইজ নট ফেয়ার। একটা জার্নালিজম হবে কি আপনি অ্যাটাক করছেন আমার উপরে, হ্যাঁ আমি জবাব দেবো। একটা জার্নালিজম হবে কি আমি এরকম কথা করছি। আরে আমি আপনাকে সেদিনের কথা বলছি, একটা ন্যাশনাল টেলিভিশন, একটা মহিলা আমার সঙ্গে বসে কি না কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আর আমি ওকে কাউন্টার অ্যাটাক দিয়েছি। ওই একটা অ্যাঙ্কার হঠাৎ করে একটা ফিমেল অ্যাঙ্কারকে ডেকে নিয়েছে স্টুডিওতে, লাইভ স্টুডিওতে। হ্যাঁ তৌসিফ রহমান, আপনি কিরকম কথা বলছেন? আরে তোরই কি করে কথা? আপনি বলছেন উমেন ইকুয়ালিটি, আপনার উমেন ইকুয়ালিটি অ্যাকর্ডিং টু ইয়োর কনভিনিয়েন্স। উমেন ইকুয়ালিটি যদি আপনি কথা করছেন অ্যাকর্ডিং টু ইয়োর কনভিনিয়েন্স, আপনি আমার মা বোন এক করে দেবেন এখন। আর আমি যদি আপনার পাল্টায় জবাব দেবো, আপনি দেখো কি ছেলেটা মহিলার সঙ্গে কি কথা। আরে আপনি আমার মা বোন করবেন, আমি কি করবো আপনার সঙ্গে? এটা সন্দেশ খালি নিয়ে একটা সত্যি কথা আপনাকে বলছি, ইট ইজ ভেরি সেন্সিটিভ, নিডস টু বি অ্যাড্রেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। শেখ শাহজাহান অ্যারেস্টেড, শিবু হাজরা অ্যারেস্টেড, হি নিডস টু আনসার ইচ এন্ড এভরিথিং। এখন সিবিআই কেন আসতে চাইছে, সিবিআই ডিমান্ড কেন হচ্ছে? ইট ইজ আ ফেলিয়ার, একটা লাফিং স্টক। তাই জন্য সিবিআই তো বলছে সিবিআই কে ডেকে নাও, ডাকো। আমরা কি বলবো না এই সিবিআই লাগবে না? না, কেন? উই হ্যাভ অ্যারেস্টেড শেখ শাহজাহান। তুমি অমিত মালভিয়াকে কিছু বলেছো? নীরব মোদীকে বলেছো? মেহুল চোকসিকে ডেকেছো? কোথায় ওরা? তোমার সরকারে চলে গেছে। আমরা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছি within 48 hours of guaranteeing from the court, the interim summon coming from the court within 48 hours। ना दिन बैठ के वो सुसाइड कर लेती, अब तक वहां पर 100 सुसाइड हो जाता लड़कियों का। एक किसान जब बर्दाश्त नहीं कर सकता, एक लड़की अपनी इज्जत कैसे बर्दाश्त करेगी कि 2011 से उसको बैठ के रेप हो रहा है? कैसा कैसा बात करता है बीजेपी। बोलता है जब भी कोई लड़की जवान होती है टीएमसी के गोद में बैठाना पड़ता है। এটা স্টেটমেন্ট আসছে একটা বিজেপি মহিলা থেকে, বিস্তার গরম করনা পড়তা। এটাই চলছে টিএমসি। তাই জন্যই বেঙ্গলের মানুষ 10 কোটি মানুষ টিএমসি কে আশীর্বাদ দিয়েছে, যেরকম 18 সিট আশীর্বাদ বিজেপি কে দিয়েছে। এরকম কথা হয়। আমি বুঝি পলিটিক্স করা অনেক উচিত, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাটাক ইচ আদার। হোয়াট অ্যাবাউটরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি এ বলবে আমি বি বলবো, তুমি এক্স ওয়াই বলবে আমি ফ্র্যাকশনের ফর্মুলা দেবো, কিন্তু এরকম নয়। তহসিলদার, শেষ একটা প্রশ্নে যাব। বারবার কিন্তু রাজ্য সরকার অভিযোগ করছে যে কেন্দ্র থেকে প্রচুর বকেয়া আটকে আছে এবং প্রাপ্য টাকা রাজ্যকে দেওয়া হয় না। প্রচুর প্রকল্পের টাকা, 100 দিনের টাকা। আগেও শুনেছি, সম্প্রতি মুখ্যমন্ত্রী রেড রোডেও বসেছিলেন এবং আবারও ব্রিগেডে 10 তারিখ ব্রিগেড করা হচ্ছে, সেখানেও এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। কিন্তু বারবার বঞ্চনার কথা বলা হয় যে কেন্দ্র বঞ্চনা করছে, কিন্তু কেন্দ্র তো টাকা পাঠাচ্ছে। কি বলবো, রিসেন্ট টাকা পাঠিয়েছে কয়েকশো হাজার কোটি টাকা। তো এই যে খাতে খাতে টাকা পাঠানো হচ্ছে, তো এইগুলো তো পাঠানো হচ্ছে, তাহলে কি বলবেন? আর মানুষকে কি ভুল তথ্য দেওয়া হচ্ছে না? আপনার কাছে স্ট্যাটিস্টিক্স আছে ওই টাকা পাঠিয়েছে? मतलब একটা তো স্ট্যাটিস্টিক আর একটা তো পেপার ওয়ার্ক থাকে। যদি আপনার কাছে আছে একটু আমাকে শো করুন কি কত টাকা অফিসিয়ালি বেঙ্গলে এসেছে, আর কিন্তু কত লাখ কোটি টাকা এই 4 বছরে গেছে। আমাদের কাছে কিন্তু আছে, আপনারা চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করতে চাইছি। মনরেগার টাকা আপনি কি করে রেখেছেন? গিরিরাজ একবারে বললো হ্যাঁ কিছু ডিউ আছে, ভিডিও আছে, উনি বললেন এই কথাটা, কিন্তু হ্যাঁ কিছু ডিউ আছে, আমরা এটা দেখে নিচ্ছি, অডিটের হবে। হঠাৎ করে 3 দিন পরে বলবেন না কিছু ডিউ নেই। এটা কি এটা কি ক্লাব ক্যারেম টুর্নামেন্ট হচ্ছে? কে এন্ট্রি দিয়েছে, কে এন্ট্রি দিয়েছে না? আপনি কি করে বললেন ডিউ আছে আর তারপরে বললেন ডিউ নেই? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন 6টার সময়, আমরা 8টার সময় থেকে ওখানে বসে আছি, 6টার সময় থেকে 8 হয়ে গেছে। উনি পালিয়ে গেছেন ব্যাকডোর থেকে। কেন পালিয়ে গেছেন? আমরা তো একটু জবাব নিতে এসেছি আপনার জন্য, আর আপনি তো কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে আপনি কেন পালিয়ে গেছেন? কোথায় না কোথায় কিছু তো আপনি করেছেন।
তাহলে আপনি তথ্যটা দেন আমাদের কাছে। আপনাদের কাছে যদি তথ্য আছে আপনি ন্যাশনাল মিডিয়াকে বা আপনাদেরকে মতন লোকে আপনি দিয়ে দেন কি আছে, এই দেখুন এটা আমরা স্টেট বেঙ্গলকে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দিয়েছি, এত তো আর কিছু বাকি নেই, শো করুন। হোয়াই ডোন্ট ইউ প্রুভ? তো এই যদি এক আমরা কথা- যদি এক আমরা কথা মিথ্যে কিন্তু কথা central বলছি, থেকে বলছে হ্যাঁ, যে ওরা তথ্য মানে যদি নাই দিয়ে থাকে তার প্রপার ডকুমেন্টস দিন। আমাদের কাছে আছে তো। এবং শুধু তাই নয় কোনো রিপোর্ট দেয় না, অডিট হয় না, ক্যাগ রিপোর্ট নেই, তারাও তো অভিযোগ করছে। মোর দেন 20 টাইমস আমরা সিএজি রিপোর্ট দিয়েছি, আমাদের কাছে তো তথ্য আছে, কাউকে পাঠাও না ভাই। The National General Secretary of All India Trinamool Congress অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তো বারবার বলছে আমি বসতে চাইছি, বসতে পারে না তো, বসতে চাইছে না তো, তাহলে আমরা কি করব? এগুলো টাকা দিতে হবে ওদেরকে, ও না দেবে আমরা তাহলে ওইখানে আমার নিজের ট্রেজারি থেকে দেবো, তারপরে আর কিছু বলবে না কি কোথায় গেছে। 4 লাখ কোটি টাকা তো নিয়ে গেছে, আরে ফেরত কি করে দেবে? আরে এটা তো একটা সিস্টেম, মানুষকে বোঝা উচিত कि আমরা যে ট্যাক্স মানি, জিএসটি মানি বা এক্সাইজ মানি বা যত সেন্ট্রাল ফান্ডস আমরা তুলি, ওই তুলে স্টার্টিং এ দিল্লি যায়, তারপরে ওখান থেকে রিফাইন হয়ে আমাদের কাছে আছে কি আমরা স্টেট মেশিনারিজ কি করে রান করব। দিস ইজ দ্য সিস্টেম অফ ন্যাশনাল ফেডারেশন। মানুষকে জানানো অনেক উচিত। বলছে খেয়ে নিচ্ছে, আরে কি করে খেয়ে নিচ্ছে? তুমি আমাকে তথ্য দাও না। চলো ঠিক আছে আমি চোর, তুমি বলছো তুমি ভগবান, তাহলে তথ্য দাও। আমাদের কাছে তো আছে পুরো অ্যাকাউন্টস, রেশন দুর্নীতি তো হয়েছে তহসিলদার। আরে রাশন দুর্নীতি হয়েছে তো সারা এক দেখো ভাই, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। পার্থ চ্যাটার্জি কোথায় আজকে? আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, মানুষ পায়নি, তাদের কাছেও প্রপার ডকুমেন্টস আছে, যাদের নাম ছিল তারা বাড়ি পায়নি, তারা টাকা পায়নি। আমি কি বলছি, ওয়্যার ইজ পার্থ চ্যাটার্জি? জেলে। হ্যাঁ? আমাদের বালুদা জেলে চলে গেছে, ইনভেস্টিগেশন তো হতে দাও। আমাদের লিডারটা কিছু হয়েছে তো জেল চলে যাচ্ছে, জেল পাঠিয়েছি। পার্থ চ্যাটার্জি জেল, বালুদা জেল। বিজেপিতে যে অন্য হচ্ছে কতজন জেল গেছে, ও সুপ্রিম কোর্টের কেস চলছে, ইনকোয়ারি চলছে। এরকম করো না দীপাঞ্জন। যদি তুমি বলছো কি আমরা এটা করেছি আমরা জেল যাব, ওরা জেল যাবে না তাহলে? আর তারপরে যদি দুর্নীতি হয়েছে ইনভেস্টিগেশন করা উচিত তো, হঠাৎ করে জেল নিয়ে যাচ্ছে তো, মাঝে মাঝে ইডি ডেকে নিচ্ছে নিজাম প্যালেসে, 4 ঘন্টা বসে আসছি, চা দিচ্ছে বলতে চলে যাও। আরে এভিডেন্স কোথায়? আমরা যদি রাশন স্ক্যাম হয়েছে, আরে বের করো না ভাই। কমনওয়েলথ গেম নিয়ে একটা অনেক বড় দুর্নীতি হয়েছিল, ঠিক আছে, পুরো সামনে এসেছে। কোল স্ক্যাম, এই স্ক্যাম, নারদা সারদা হয়েছে, তব তো জেল চলে গেছে। যদি এটা হয়েছে সবাই জেল যাবে, যত অ্যাসোসিয়েট আছে। এখন লাপালুপি করে লাভ হবে না তো, ডিস্টার্ব করে लाभ হবে না তো। अच्छा ये सारा चीज इलेक्शन से पहले की याद आता है। ये 55 दिन में ईडी से लेके रेप में एंड हुआ। अभी अगर और लोकसभा का टाइम होता तो रेप के बाद मर्डर भी दिखाया जाता है, और वहां की औरत को एक तो मार भी दिया जाता है। वो पिपली लाइफ के तरह घास में किसी को लटका के बोलता दैट टीएमसी तोरा की করেছিস। एवरीथिंग इज पॉसिबल अंडर दिस बीजेपी गवर्नमेंट सेंट्रल। আমরা দেখছি বিগত কিছু সময় ধরে রাজ্যে যা চলছে, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, রাজ্যের 2 মন্ত্রী কিন্তু ইতিমধ্যেই জেলে, সামনে সন্দেশখালীর ঘটনা ঘটলো, লোকসভা নির্বাচন একদমই সামনে। কি বলেন, কিছুটা কি সরকার বা টিএমসি ব্যাকফ্রন্টে, কি মনে হয়? আরে না, ব্যাক ফ্রন্টে সারদা আমরা দেখেছি, নর্দা দেখেছি, তারপরে 2019-এ অনেক লিডাররা চেঞ্জ হয়েছে, সোয়াইপ হয়েছে, চলে গেছে ওখান থেকে, তারপরে নিরাশ হতাশ হয়ে তারপরে আবার ফিরত এসেছে, তারপরে কত হলো। एवरी टाइम टीएमसी सीट्स हैव बीन इंक्रीज। जब जब ऐसा कुछ भी हुआ है टीएमसी का सीट इंक्रीज हुआ है, 15 सीट 20 सीट। 2019 में अमित शाह ने बोला था अब की बार 200 पार। সবাই জানে কি হয়েছে, 60 দিনে 60 সিট শেষ, ঠিক আছে, 60 সিটের শেষ। কিন্তু হ্যাঁ, এটা ওরা বলবে আমরা অনেক ভালো পারফর্ম করেছি, হ্যাঁ ভালো ভালো পারফরমেন্স হয়েছে, 60 সিট এসে গেছে। কিন্তু কত ছিল এক্সপেকটেশন? 200। টিএমসি শেষ, 200 সিট বিজেপি নিয়ে আসছে, 60 সিটে শেষ। এক্ষুনি রাজ্যসভা লোকসভা ইলেকশন আছে, আমরা দেখব মানুষ কি চাইছে। মানুষের ওপর কেউ নেই। যদি মানুষ বলবে কি না আমি বিজেপিকে ভোট দিতে চাইছি, সেন্ট্রালে বিজেপি থাকবে, নিশ্চয়ই দেবে। আর যদি বলবে না আমি দিদিমণি ভরসা করি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করি, যে হচ্ছে আমরা দেখতে পাই কি এভিডেন্স আছে না আছে, তারপর আমরা ডিসাইড করব।
তারপরে টিএমসি থাকবে। টিএমসি তো এরকমই থাকছে। এটা তো লোকসভা ইলেকশন, মানুষরা আপনাদেরকে কনফিউজ হতে হবে না। অনেককে লাগে কি এই লোকসভা যদি আমরা হেরে যাব টিএমসি চলে যাবে, না আমরা কোথায় যাচ্ছি না, আমরা এখানেই আছি। 42 সিট আছে, আমরা 38 সিট তো আমরা নিয়ে আসছি, অসুবিধা নেই। মেবি 6 সিট বিজেপিতে যাবে বা যত হবে মানুষরা ডিসাইড করবে, আমরা কিছু বলতে পারছি না। কিন্তু এই লোকসভা ইলেকশন অনেক ভালো রেজাল্ট হবে। ওয়াই? বিকজ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল দে হ্যাভ সিন, they want to malign the image of Bengalis. আমি যদি এই কথা যদি বলি বেঙ্গলিজ, আপনি মুসলিম হন, আপনি হিন্দু বা সিন্ধি বা মারওয়াড়ি বা শিখ এসাই, আপনাকে একটা জিনিস মানতে হবে, we are Bengalis। আর এই বাইরের লোক দিল্লি থেকে বম্বে থেকে এখানে এসে যে আমাদেরকে ইনসাল্ট করতে চাইছে, আমাদের কালচারকে অ্যাটাক করতে চাইছে, আমাকে ইনসাল্ট করতে চাইছে, কিন্তু এটা পারবে না। কি বলছে আপনি জানেন? বেঙ্গলে খালি রেপ হয়, বেঙ্গলে রেপ হয়। কালকে কানপুরে 2টা রেপ হয়েছে, গেছেন অগ্নিমিত্রা পল ওখানে? সাক্ষী মাল্লিকে দেখা হয়েছে? এনসিডব্লিউ দেখা করেছে ওদের সঙ্গে? হ্যাঁ, কত এজেন্সি এখানে এসেছিল? সাক্ষী মাল্লিককে কে দেখতে গেছে? সাক্ষী মাল্লিক যে কাঁদছে ওখানে বসে, আপনারা গেছেন? সুমনদা গেছে? কে কে গেছে ওখানে সাক্ষী মাল্লিকের সঙ্গে দেখা করতে? অনেক কথা হচ্ছে তো সন্দেশ করি। আজ বিজেপি রাজ্যেতে রেপ হচ্ছে, কতজন গেছে? ওই রেখাজি গেছেন? হ্যাঁ, রেখাজিকে বলুন বিগ বস জয়েন করতে, শুট করবেন ওনারা। এই থিয়েট্রিক্যাল অ্যাক্ট যে ওখানে একটা করণ জোহর মুভি চলছে, ওনাকে রেখাজি এনসিডব্লিউ ন্যাশনাল কমিশন, ওনাকে বলুন নেক্সট সিজন বিগ বস যান, ভালো লাগবে। তাহলে আপনারা আশাবাদী? অফকোর্স, আমরা আশাবাদী নেই, লোক আশাবাদী। আমরা যে প্রকল্প দিয়েছি, আমরা যে স্কিম দিয়েছি, লোক ভোট দেবে। আমাদের কি ক্ষমতা? আমরা ভোট চাই? আমরা তো খালি ভোট চাই। আমাদের ক্ষমতা আজকে আছি কালকে থাকবো না, তার বাপের নেই কিন্তু গদ্দি। অনেকে দেখেছি সব চলে গেছে, কিন্তু যদি আপনি মানুষের সঙ্গে আছেন, মানুষের কাজ করেছেন, ওদের সঙ্গে থাকছেন, মানুষ আপনার সঙ্গে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অসংখ্য ধন্যবাদ তৌসিফদা, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠান